হ্যালো ওয়েস্ট বেঙ্গলের বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাইকে নমস্কার জানাচ্ছি। আর ভর দুপুরে তোমাদের সাথে আছে আমি তোমাদেরই বন্ধু অর্ণব মুখার্জি। দ্য বাংলা রিপোর্টে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি। চলো বন্ধুরা, আজ দিদি আর প্রধানমন্ত্রী মোদিজির কথা শুনে আসি। আগামী সপ্তাহে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যশোর রোড থেকে জয় হিন্দ মেট্রো পর্যন্ত সফর করবেন তিনি। তবে একই মঞ্চে বসবেন না মমতা দি। কেন বসবেন না? এর পেছনে রয়েছে রাজনীতি, ইতিহাস আর ভাষা নিয়ে বিস্ফোরক অভিযোগ। 22 আগস্ট দমদম সেন্ট্রাল জেল ময়দানে প্রশাসনিক সভা করবেন মোদিজি। এর আগে তিনি উদ্বোধন করবেন 3টি মেট্রো রুট। নিউ গড়িয়া থেকে বিমানবন্দর অরেঞ্জ লাইন, সেক্টর 5 থেকে হাওড়া ময়দান গ্রিন লাইন আর নোয়াপাড়া থেকে বারাসাত পর্যন্ত ইয়েলো লাইন। প্রথম পর্যায়ে নোয়াপাড়া, যশোর রোড আর জয় হিন্দ এই 3টি স্টেশনে যাত্রী পরিষেবা চালু হবে। মোদি নিজেই যশোর রোড থেকে জয় হিন্দ পর্যন্ত মেট্রো চড়ে যাত্রার শুভ সূচনা করবেন। রাজ্য বিজেপি সভাপতি শ্রমিককে ভট্টাচার্য অভিযোগ করেছেন, জমি জটে আটকে আছে রাজ্যের 43টি রেল প্রকল্প। সেক্টর 5 চিংড়িঘাটা সংযোগ রেলমন্ত্রী ও রাজ্য সরকারের দায়িত্বে আটকে আছে বলেও দাবি তার। তবে মোদির পাশে থাকতে রাজি নন মমতা দি। তার অভিযোগ, বাংলার মানুষকে বঞ্চিত করছে কেন্দ্র। বাংলা ভাষীদের বিরুদ্ধে চলছে ভাষা সন্ত্রাস। আর তিনি রেলমন্ত্রী থাকাকালীন যে প্রকল্পগুলো শুরু করেছিলেন সেগুলো আজ ভোটের আগে বিজেপি উদ্বোধন করে কৃতিত্ব নিতে চাইছে। মমতার বক্তব্য, সাংবিধানিক পদে সম্মান দেখিয়েও অতীতে বিজেপি সমর্থকদের বিশৃঙ্খলা সহ্য করতে হয়েছে তাকে। এবার আর সেই সুযোগ তিনি দিবেন না। বন্ধুরা, একদিকে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন মেট্রোর স্বপ্ন দেখাবেন কলকাতাকে, অন্যদিকে মুখ্যমন্ত্রী তুলে ধরবেন বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার কাহিনী। এবার কি মুখোমুখি সংঘর্ষ হতে চলেছে দিদি আর মোদির মধ্যে? 22 আগস্ট দমদম হয়ে উঠতে চলেছে বঙ্গ রাজনীতির নতুন সংঘাতের মঞ্চ। মোদির মেট্রো সফর আর মমতার বর্জন। আগামী সপ্তাহে চোখ থাকবে সারা বাংলার দিকে। বন্ধুরা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু, আর লাইক, কমেন্ট, শেয়ার করুন। অর্ণব মুখার্জি, দ্য বাংলা রিপোর্ট।